নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন। আপনারা জানেন কি না জানি না, তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে। আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কষ্টটা আমাদের সবার চেয়ে বেশি। কারণ বাংলাদেশে যেটা কোনোদিনও সম্ভব হবে না, সে দুঃসম্ভবকে তিনি সম্ভব করেছেন নিজের টাকায় পদ্মা সেতু করে। এই সেতু ভবনের কর্মীরা, অফিসাররা দিন রাত পরিশ্রম করেছে। এখানে সেতু ভবনকে যে এখানে যে ধ্বংসযজ্ঞ, তার বিবরণ আপনারা এর মধ্যে পেয়েছেন। আপনারা জানেন কি না জানি না, তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে। পরপর দুদিন জাজিরা প্রান্তে এবং এদিকে মাওয়া প্রান্তে। মানে এই পদ্মা সেতু, এই অর্জন, শেখ হাসিনা যা কিছু অর্জন, এই অর্জনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ধ্বংস চিহ্ন, দুর্যোগ ব্যবস্থাপনা, 57টা গাড়ি পুড়ে গেছে। আগুন যেভাবে ছড়িয়েছিল, এই সেতু ভবনেও সচিব নিজে ছিলেন, পরে কর্মকর্তারা অনেকে ছিলেন। তারা এই ভয়াবহ দৃশ্যপট দেখেছে। এখন নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন। কারণ ঢাকায় স্বপ্নের মেট্রো রেল, তরুণ প্রজন্মের। আজকে দেখুন, মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথায়। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মানুষ কষ্ট পাচ্ছে। উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে। 8-10 মিনিটের এখানে 30 মিনিটের পথ এখন 2 ঘন্টায়ও আসতে পারছে, 2 ঘন্টায়ও যেতে পারছে না। এভাবে রাষ্ট্রীয় সম্পদের প্রতিসাধন তারা করেছে।